গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আর আজ আমি কোথা থেকে ভিডিও করছি দেখো বন্ধুরা, আমি এসেছি বাবার বাড়িতে। তো বাবার বাড়ির সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো কাল এসেছিলাম বন্ধুরা, আর আজ সকাল এখন বাজে 8টা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এদিকে দেখো আয়ুষ জল তুলছে। গ্রামের বাড়ি বুঝতেই পারছো, জল এসেছে আর মাকে হেল্প করছে আয়ুষ জল তুলে তুলে। তো অনেক দিন পর বাবার বাড়ি এসে ভীষণ ভালো লাগছে বন্ধুরা। তোমরা অনেকেই জানো আমার বাড়ি থেকে বাবার বাড়ির দূরত্ব 10 থেকে 15 মিনিট, কিন্তু আমি আসিনি বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে, এরকমই হবে। তো এখন সকাল 8টা বাজে আর ব্রাশও করিনি। আর এদিকে দেখছো আয়ুষ ব্রাশ নিয়ে এসেছে, এবার ব্রাশ করব। তো তোমরা যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটাকে ফলো করে পাশে দেখো বন্ধুরা। তো চলো ব্রাশ করে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখতে থাকো। ব্রাশ করে চা টিফিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আর এবার দেখো মাদের বাড়িতে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে দিচ্ছি। তো কেননা বন্ধুরা আমি আসলে মাকে একটুখানি কাজে হেল্প করে থাকি বন্ধুরা, বসে থাকি না, যতটুকু পারি করার চেষ্টা করে থাকি। কেননা আমার দাদা বৌদিরা এখানে থাকে না, মা বাবা একাই থাকে, আর মাকে একটু কাজে সাহায্য করে দেবার মতো কেউ নেই। তো তার জন্য আমি তো ঘরেও কাজ করে থাকি, তো তাতে কি হয়েছে, মাকে একটু সাহায্য করে দেবো। তো আমি বসে থাকি না বন্ধুরা, যতটুকু পারি মাকে সাহায্য করার চেষ্টা করি। তো এবার ভাবলাম আগে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, আর তুলসী মঞ্চটাও একটু ধুয়ে দিই। ও একটু শ্যাওলা পড়ে গেছে বন্ধুরা, আজ আর এতটা সময় নেই, আবার যখন আসবো তখন তুলসী মঞ্চটা পরিষ্কার করে দেব। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগ ভালো লাগবে। ভিডিও করতে এসে ধরা খেয়ে গেছি বন্ধুরা, এবার কিন্তু আমার বিপদ আসতে চলেছে। তো আয়ুষের মুখ দেখে বুঝতে পারছো বন্ধুরা আয়ুষ কতটা রেগে গেছে। তো ও ভীষণ লজ্জা পাচ্ছে, কেন আমি ভিডিও করছি, আয়ুষ পুজো দিচ্ছিল। তো আমি বলেছিলাম পুজোটা দেওয়ার জন্য যে তুমি দিয়ে দাও, আমি একটু পর স্নান করছি আর মার সাথে একটু কাজ করছিলাম। তো চলো পরে কথা হচ্ছে, এবার আয়ুষকে একটু সামলে নেই বলছি। আমিও স্নান করে চলে আসলাম বন্ধুরা, এখন বাজে দুপুর 1টা। আর এইবার কোনো প্ল্যান করে বাবুর বাড়িতে আসিনি বন্ধুরা, বাবু বাড়ি ছিল না, তো মা ফোন করেছে একা আছে তার জন্য চলে আসলাম। কেননা এখন আয়ুষের এক্সাম চলছে আর একটু গ্যাপিং আছে বলে আসতে পেরেছি, না হলে এখন আসতে পারতাম না। তো বেশ ভালোই লাগছে, ছেলে আসলো দাদুর বাড়ি, মা আসলো বাবার বাড়িতে, এসে ভালোই লাগছে। তো এখানে দেখো বাবু সকালবেলা বাড়ি এসে গেছে, এসে চিকেন কেটেছে, এখন রান্না বান্না হবে, মা গেছে স্নান করতে। আর এখানে দেখো আয়ুষ পুজো দিয়ে এসে রোদের মধ্যে পাশের বাড়ির বাচ্চাটার সঙ্গে বল দিয়ে খেলাখেলি করছে। তো চলো দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এবার দেখো বন্ধুরা আমি চিকেনগুলোকে ধুয়ে কেটে পেঁয়াজ আলু সব কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে এবার ম্যারিনেট করে নিচ্ছি। তো তোমরা আগের ব্লগে দেখেছিলে বন্ধুরা, আমি যখন এসেছিলাম তখন বাবার বাড়ির সেই রান্নাঘরে কাজ হচ্ছিল, এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা, চারদিক ওয়াল হয়ে গেছে, তারপরে দরজা জানলা লেগে গেছে, আরও অনেক কাজ রয়েছে বন্ধুরা, তারপরও এখন মোটামুটি একটু স্বস্তিরে কাজ করা যাচ্ছে। বড় হয়ে গেছে রান্নাঘরটা, তো কমপ্লিট হলে ভীষণ সুন্দরই হবে, এখনো অনেকটা বাকি। তো এখন মা রান্না করবে বন্ধুরা, তো চলো দেখি মা কি করছে, পরে তোমাদের সাথে কথা। মাকে সব কিছু রেডি করে দিয়েছি বন্ধুরা, আর শুধু মাকে বললাম তুমি বসে বসে চিকেনটা রান্না করো। অনেক দিন হয়েছে বন্ধুরা একা একা নিজের হাতে চিকেন রান্না খেতে খেতে একদম মুখে লেগে গেছে। তো ওর মায়ের চিকেন রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা, ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি। আর এখন মায়েদের রান্নাঘরে মাটির উনুন নেই, তার জন্য উঠোনের মধ্যেই সেই উনুনটা বানানো হয়েছে, মা মাঝে মধ্যে সেখানে রান্না করে। তো চলো পরে কথা হচ্ছে। আশা করি দেখে বুঝে গেছো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি। তো সন্ধ্যা 4:30টার দিকেই ঘরে আসলাম।
আর এখন বাজে সন্ধ্যা 8টা, আর চা বানাচ্ছি বন্ধুরা, চা খাবো। তো মার বাড়ি থেকে চলে এসেছি, মাকে একটু মিস করছি। তো বুঝতেই পারছো, মার কাছে গেলে, মার কাছ থেকে আসলে একটু মনটা খারাপ হয়ে যায়। আর এখানে দেখো চা বানিয়ে দিয়েছি, দুধ চা বানাচ্ছি বন্ধুরা, দুধ চা খাবো। আর দুপুরবেলা যে মা চিকেন রান্না করেছিল, তো একটুখানা দিয়েছে, আমরা খাবো রাতের বেলা, আয়ুষের জন্য, আমার জন্য। তো এখন শুধু রাতের রুটি 4টে বানাবো, আর মা ছেলে খেয়ে নেব। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে, কিন্তু কমেন্টসের ওয়েটে আমি থাকবো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।